নির্বাচনের ঠিক সপ্তাহখানেক আগে রীতিমতো বোমা ফাটালো প্রভাবশালী ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ইতিহাসের সবচেয়ে বড় ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পথে কি দেশ, যে নির্বাচনের মাত্র এক সপ্তাহ বাকি আছে। আজকে এই মুহূর্তে এসে যদি বিশ্লেষণ করেন যে এই নির্বাচনটা কেমন হচ্ছে, প্রথমত এই নির্বাচনটি বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠীকে বাইরে রেখে নির্বাচন হচ্ছে। অর্থাৎ অর্ধেক জনগোষ্ঠী বলতে আমি বলতে চাইছি প্রগতিশীল যারা কিংবা আওয়ামী লীগ পন্থী যারা, তাদের বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী কমপক্ষে তাদের বাদ রেখে নির্বাচনটা হচ্ছে। এবং এই নির্বাচনকে কেন্দ্র করে নানা রকম রঙ্গ চলছে। নির্বাচনে অংশ নিচ্ছে প্রধান বড় একটি রাজনৈতিক দল বিএনপি আর ছোট ছোট রাজনৈতিক দল, তথাকথিত বড় দল সাম্প্রতিক সময়ে বলা হচ্ছে জামাতে ইসলামকে, এবং জামাতে ইসলামের হাইপ তোলা হচ্ছে বিজয়ের পক্ষে। এমনকি জামাতের যে প্রধান যে ব্যক্তিটি আমির, এই আমির সাহেব জীবনে কোনোদিন সংসদে যাননি। হ্যাঁ, হয়তো প্রশ্ন উঠবে যে বিএনপি প্রধানও সংসদে যাননি, তারেক রহমান, সেটি ভিন্ন বিষয়। কারণ বিএনপি তাদের দল অনেকবার দেশ পরিচালনা করেছে, কিন্তু জামাত দেশ পরিচালনা করেনি। জামাত ইতিমধ্যে হাইপ তুলে আবার ধপাস করে পড়ে গেছে নানা বিতর্কে। আমরা গতকালকে এই বিষয়টা নিয়ে আলাপ করেছি। নারী, মুক্তিযুদ্ধ ঘোষণা এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ, বিভিন্ন কারণে জামাত ইতিমধ্যে বিতর্কিত হয়ে পড়েছে। কিন্তু নেপথ্যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর গন্ধ পাওয়া যাচ্ছে। জাল ভোট, পোস্টাল ব্যালট বা ভোটার সিল জাল করবার নানা রকম ঘটনা ইতিমধ্যে সংবাদ মাধ্যমে এসছে, প্রকাশ্যে এসছে। কিছু সংবাদ মাধ্যমে আসছে, কিছু আসছে না। নেপথ্যে কি আরো কোনো বড় ঘটনা আছে? আমরা সেগুলোই একটু বুঝবার চেষ্টা করতে চাইছি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বাকি আছে মাত্র এক সপ্তাহ। আমি শুরুতেই বললাম, ঠিক এই মুহূর্তে সারা দেশে উৎসবের বদলে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক আর উদ্বেগ। লক্ষ্মীপুরের একটি ছাপা কারখানা থেকে 6টি অবৈধ নির্বাচনী সিল উদ্ধারের পর থেকে জনমনে প্রশ্ন, তবে কি পর্দার আড়ালে চলছে কোনো বিশেষ ইলেকশন ইঞ্জিনিয়ারিং পরিকল্পনা? শুধু জাল সিল নয়, এবার যোগ হয়েছে পোস্টাল ভোট জালিয়াতের নতুন শঙ্কা। গত মঙ্গলবার লক্ষ্মীপুর শহরে পুলিশি অভিযানে সিল সহ সোহেল রানা নামে এক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছেন। অভিযোগ উঠেছে স্থানীয় এক জামাত নেতার নির্দেশে এই সিলগুলো বানানো হচ্ছিল, যদিও জামাত ইসলামী এই দাবি অস্বীকার করেছে। ধানের শীষের প্রার্থী শহীদউদ্দিন চৌধুরী এনি প্রশ্ন তুলেছেন, এভাবে কি তবে হাজার হাজার সিল আর ভুয়া ব্যালট পেপার ছাপানোর নীল নকশা চলছে? শহীদউদ্দিন চৌধুরী যে প্রশ্নটা করেছেন এটি অমূলক নয়, এটি লক্ষ্মীপুরে ধরা পড়েছে, কিন্তু সারা বাংলাদেশে তো ধরা পড়েনি। সারা বাংলাদেশে কি জামাতের কেন্দ্রীয় নির্দেশে এমনটা হচ্ছে? আপনারা কয়েক মাস আগে খেয়াল করেছেন বাংলাদেশের সব ছাত্র সংসদগুলো দখল করে নিয়েছে জামাতের ছাত্র সংগঠন, ছাত্র শিবির। আপনি কি মনে করেন এগুলো কি ফেয়ার ভোটে এগুলো হয়েছে? জামাতি কৌশল প্রথমত ছিল যে সব বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলো দখল, ভিসি প্রক্টর থেকে গুরুত্বপূর্ণ পদগুলোতে তাদের লোকজনকে নিয়োগ দেওয়া, এবং নিয়োগ দেওয়ার পরে নিয়োগ দেওয়াটা যখন সফল হয়ে গেল তখন তারা ভাবলেন যে ছাত্র সংসদগুলো দখলে নিতে হবে। এবং এই ছাত্র সংসদ নির্বাচনের প্রধান আগ্রহী ছিল কিন্তু জামাত শিবির। ছাত্র সংসদ নির্বাচন হলো এবং আশ্চর্যের বিষয়, সারা বাংলাদেশকে একদম বিস্মিত করে সব ছাত্র সংসদ শিবিরের দখলে। হঠাৎ করে রাতারাতি পুরো বাংলাদেশ শিবির হয়ে গেল, জামাত হয়ে গেল। আপনি কি এগুলো মানেন? এগুলো যে হয়নি তার প্রমাণ এক্সক্লুসিভ নিউজও হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ব্যালট নীলক্ষেতে ছাপানো হয়েছে এবং সিলমারা ব্যালট নীলক্ষেতে পাওয়া গেছে, এগুলো সংবাদ মাধ্যমে প্রকাশও হয়েছে। অর্থাৎ নীলক্ষেতের সিলমারা ভিপি, জিএস বা ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেখানকার প্রেসে সিলমারা সংসদ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আজকে জাতীয় সংসদ নির্বাচনটাকে কিন্তু সেদিকেই নিয়ে যাবার একটা চেষ্টা চলছে বলে চারিদিকে মনে হচ্ছে। জামাতের যে ভোটের পার্সেন্টেজ,
জামাত ভোটে জিতে অন্ততপক্ষে এবার সরকার গঠন করার মতো ক্ষমতা জামাতের অন্ততপক্ষে নেই। জামাতের প্রতি আসনে হ্যাঁ কিছু একটা ভোট আছে, সেটা ম্যাক্সিমাম 5 কিংবা কালের বিবর্তনে এটা বেড়ে 10% হতে পারে, এর বেশি নয়। কিন্তু সেই জামাত আজকে কোন রহস্য বলে ক্ষমতায় যাবার স্বপ্ন দেখছে? এখন প্রশ্ন আসছে, বাংলাদেশ কি ইতিহাসের শ্রেষ্ঠ ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পথে কিনা? শঙ্কার জাল সেখানেই শেষ নয়। সম্প্রতি অভিযোগ উঠেছে একদল গুপ্তচক্র নিরীহ মা বোনদের কাছ থেকে এনআইডি নম্বর এবং মোবাইল ব্যাংকিং হিসাব সংগ্রহ করছে। এখান থেকে জন্ম নিচ্ছে পোস্টাল ভোট জালিয়াতির ভয়। যারা ভোট কেন্দ্রে যেতে পারবেন না বা সরকারি চাকরিজীবী, তাদের পোস্টাল ভোট কি তবে আগে ভাগেই কোনো অশুভ শক্তির পকেটে চলে যাচ্ছে? ডিজিটাল কারচুপির মাধ্যমে আপনার ভোটটি অন্য কেউ দিয়ে দেবে না তো? অদ্ভুত এক ঘটনা ঘটেছে চট্টগ্রামের ফটিকছড়িতে। মাইজভান্ডারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে চুরি হয়ে গেছে সিসিটিভি ক্যামেরার এনভিআর মনিটর, এমনকি আইপিএসও। কেন এই চুরির ঘটনা? ভোট কেন্দ্রকে নজরদারিবিহীন করতেই কি এই পরিকল্পনা? নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন এর আগে কখনো এমন অদ্ভুত চুরির ঘটনা তারা দেখেননি। অতীতে ভোট জালিয়াতি হতো কেন্দ্র দখল করে, কিন্তু এবার স্থানীয় পর্যায়ের প্রার্থীরা নতুন কৌশল নিচ্ছেন বলে মনে হচ্ছে। অন্যদিকে সদ্য বিদায়ী আওয়ামী লীগ আমলে বিতর্কিত নির্বাচনের প্রেক্ষাপটে এবার ভোটাররা অনেক বেশি সচেতন। তারা পোলিং এজেন্টদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন। অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীদের জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু এখানে দেখা দিয়েছে বড় ধরনের অসঙ্গতি। মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দেখা গেছে একটি মাত্র ঠিকানা ব্যবহার করে 100 জনের বেশি ভোটার নিবন্ধিত হয়েছেন। নির্বাচন কমিশনার সানাউল্লাহ নিজেই জানিয়েছেন যে প্রায় 14,851 জন ভোটার এমন সব ঠিকানায় নিবন্ধিত হয়েছেন যেখানে প্রতিটি ঠিকানায় 50 থেকে 100 জন ভোটার রয়েছেন। এই সংবাদটি আপনারা বেশ কিছুদিন আগে দেখেছেন। মালয়েশিয়া থেকে প্রায় 4,500 ব্যালট পেপার ভুল ঠিকানার অজুহাতে বাংলাদেশে ফেরত এসেছে। অভিযোগ উঠেছে প্রভাবশালী চক্র প্রবাসীদের নাম ব্যবহার করে ভুয়া ঠিকানা দিয়ে ব্যালটগুলো সংগ্রহ করার চেষ্টা করছে, যাতে পরে সেগুলো একযোগে জাল করা যায়। অনেক প্রবাসী অভিযোগ করেছেন যে ভোট দেওয়ার সময় লাইভ ছবি বা সেলফি ভেরিফিকেশন কাজ করছে না, যা জালিয়াতির সুযোগ বাড়িয়ে দিচ্ছে। এর মধ্যে আরেকটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পোস্টাল ব্যালট ব্যবহারের তথ্য ফাঁস হওয়ার অভিযোগটিও বেশ গুরুতর। অভিযোগ উঠেছে নির্দিষ্ট কিছু অসাধু কর্মকর্তা বা বাইরের হ্যাকাররা সরকারি ডাটাবেস থেকে ভোটার তালিকায় থাকা পুলিশ সদস্যদের এনআইডি ও মোবাইল নম্বর সংগ্রহ করেছে। অভিযোগ আছে যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য অনেক পুলিশ সদস্যকে নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে বাধ্য করা হচ্ছে বা তাদের ব্যালট পেপার ঊর্ধ্বতনদের কাছে জমা দিতে বলা হচ্ছে। এমনকি তাদেরকে চাপ দিয়ে নিবন্ধন করতেও বলা হয়েছে। কেউ যদি মনে করে যে আমি নিবন্ধন করবো না, আমি ভোট দেব না, পুলিশ সদস্য, এমনটাও বলা হয়েছে যে নিবন্ধন না করলে, নিবন্ধন যে বা যারা করেনি তাদের চাকরি থাকবে না বা চাকরিতে নানা রকম হয়রানি তৈরি হবে, এইভাবে তাদের নিবন্ধন করা হয়েছে। এবং নিবন্ধন করবার পরে সেই পোস্টাল ব্যালট পুলিশ সদস্যরাও হাতে পাচ্ছেন না, এমন অভিযোগ আমরা সরাসরি এমন অভিযোগ কিছু পেয়েছি। বিএনপি অভিযোগ করেছে যে পোস্টাল ব্যালটের ডিজাইন এমন ভাবে করা হয়েছে যাতে নির্দিষ্ট প্রতীকের ঘরটি ভাঁজের এমন জায়গায় পড়ে যা ভোটারকে বিভ্রান্ত করতে পারে। ফলে ব্যালটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। সরকার, মাঠ প্রশাসন আর সেনাবাহিনীর সক্রিয়তাই পারবে এই জালিয়াতি রুখতে, নাকি জাল সেল আর পোস্টাল ভোটের জালিয়াতি নির্ধারণ করে দেবে আগামীর সংসদ? আপনার এলাকায় কি এমন কোনো সন্দেহজনক ঘটনা ঘটছে? কমেন্টে আমাদের জানান। মনে রাখবেন, আপনার সচেতনতাই পারে একটি স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে। যদিও আমরা বলছি যে এবারের এই নির্বাচনটি হচ্ছে একটি গোজামিলে নির্বাচন, একতরফা নির্বাচন, কারণ 50% ভোটার তারা তো ভোট কেন্দ্রে যাবেনই না, তাদের ভোটটা কি হবে? তাদের ভোটটাও কি কাস্ট হয়েছে এমন দেখানো হবে? আরেকদিকে আছে এই যে সিল, জাল ভোট, পোস্টাল ভোট জালিয়াতি ইত্যাদি বিভিন্ন কিছু। এই সব কিছু মিলিয়ে
মনে হচ্ছে যে একটি বিশেষ পক্ষ এবং এই পক্ষটির যাদের দিকে